পুরুষ মানেই আমাদের চোখের সামনে নানান রকম ছবি ভেসে ওঠে। পুরুষ কথাটা শোনার সাথে সাথে তাদের নানান রকম চরিত্র আমরা মনে করে ফেলি। আজকে তোমাদের সাথে আমি 5 ধরনের বা 5 রকম চরিত্রের পুরুষের আলোচনা করব, যাদের থেকে যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করবে, কারণ তাতে তোমারও ভালো হবে এবং ভবিষ্যতে তোমার বা অন্য তোমার ফ্যামিলি মেম্বারদেরও অনেকটা ভালো হবে। পুরুষ মানে তারা বন্ধু, ভীষণ ভালো বন্ধু হতে পারে। আমরা এটাই জানি যে একটা মেয়ের সবথেকে ভালো বন্ধু কিন্তু একটা পুরুষ হতে পারে। বিয়ের পরে স্বামী স্ত্রীদের মধ্যে বন্ধুত্ব থাকাটা যেমন ভীষণভাবে দরকার, সেরকমই দেখতে হবে যে সেই পুরুষটার চরিত্রটা ঠিক কেমন। তো আজকে আমি তোমাদেরকে 5টা এমন চরিত্রের পুরুষের কথা বলবো, যে চরিত্রের পুরুষ যদি তোমার আশেপাশেও থেকে থাকে তো নিজের লাইফটাকে টক্সিক না বানিয়ে নিজের লাইফে মুভ অন করে যাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা পয়েন্টে চলে যাই। দেখো, একটা মেয়ের ক্ষেত্রে একটা পুরুষের ভালোবাসা কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার। ঠিক একইভাবে সেই ভালোবাসাটা যেমন দরকার, সেই ভালোবাসার পিওরিটি থাকাটাও কিন্তু দরকার। শুধুমাত্র আমি লোক দেখানোর জন্য ভালোবাসলাম, সব কিছু করলাম, সেটা হয় না। লোক দেখানোর সাথে সাথে নিজেকেও অনেকটা বেশি ভালোভাবে সেই ছেলেটাকে চিনতে হবে, সেই পুরুষ মানুষটাকে জানতে হবে, তবে গিয়ে নিজের লাইফে মুভ অন করতে পারবে। আদারওয়াইজ নমস্কার, দরকার নেই। চলো জেনে নিই সেই ছেলের পুরুষগুলোর চরিত্র কি ধরনের হতে পারে। নাম্বার 1, আমরা এমন অনেক পুরুষকেই দেখেছি যারা তার নিজের স্ত্রী বা নিজের গার্লফ্রেন্ডের ওপরে শারীরিক অত্যাচার করে, শারীরিক আঘাত আনে। এই ধরনের মানুষজনরা মানে ভীষণই খারাপ মাইন্ডের হয়। তাদের কাছে একটা মানুষের বা একটা বিশেষ করে একটা মেয়ের সম্মানের কোনো তোয়াক্কাই তারা করে না। যে শারীরিক আঘাত করা বা শারীরিক আঘাতের ফলে যে মেয়েটার কোনো ক্ষতি হলো কি না তার প্রতি তার কোনো ভ্রুক্ষেপই নেই। তো এইটা যদি তুমি দেখো তোমার লাইফে বা তোমার আশেপাশে এরকম মানুষ আছে, তাহলে হয় তোমার লাইফে নিজেকে শুধরে ফেলো, আদারওয়াইজ যারা তোমার আশেপাশে রয়েছে, যাদেরকে তুমি দেখছো, তাদেরকে তুমি আগাম সতর্ক করে দাও যে এই ধরনের পুরুষ মানুষ যদি দেখা হয় তাহলে সেটা যাতে যতটা সম্ভব এড়িয়ে চলা যায়, তাদের থেকে এড়িয়ে যাওয়া যায়। নাম্বার 2, দেখো, মানুষ কিন্তু পুরুষ মানুষের সাথে একটা সম্পর্কে থাকে শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য নয়, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনটাও কিন্তু দরকার। কিন্তু কোনো রকম কোনো পুরুষকেই যদি দেখো যে সে তোমার মানসিক অসুস্থতার কারণ হয়ে উঠেছে, সে তোমাকে দিনের পর দিন অসুস্থ করে তুলছে মানসিকভাবে, তাহলে সেখান থেকে নিজেকে বার করে আনো, নিজে বেরিয়ে আসো বা নিজেকে বার করে আনো, যাতে তুমি নিজে সুস্থ থাকো, অসুস্থ নয়। নাম্বার 3, আমরা এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম না, টক্সিক পারসন, ইট মিনস প্রত্যেকটা ব্যাপারে সন্দেহ করা, প্রত্যেকটা ব্যাপারে তার একটা খারাপ মন্তব্য থাকা, এই প্রত্যেকটা জিনিসই একটা মানুষের জীবনটাকে জাস্ট শেষ করে দিতে পারে। তো এটা যে টক্সিক হয়ে যাচ্ছে নিজেদের সম্পর্কটা, যদি দেখো যে হ্যাঁ এইরকমই হচ্ছে, তাহলে বলবো বন্ধু, সেটাতে বেরিয়ে আসো। ওই রিলেশনশিপটাতে তোমার থাকার জায়গা নয়, বেরিয়ে আসো। এটা হলো নাম্বার 3। নাম্বার 4, এরকম বহু মানুষ দেখেছি যাদের মধ্যে মেল ইগোটাই সব থেকে বেশি। মেল ইগো, যেখান থেকে
একটা মানুষ বা একটা মেয়ে যে মেল ইগোটার মাধ্যমে তোমার লাইফে একটা চেঞ্জেস আনবে বা একটা আলাদা সিচুয়েশন ক্রিয়েট হবে, কিন্তু তার জায়গায় মেল ইগোটাই কিন্তু একটা পুরুষ মানুষকে অনেক হিংস্র করে দিতে পারে। তো এটা গেল 4 নম্বর পয়েন্ট। নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, কিছু পার্টনার থাকে যারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, সব সময় তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। তবেই সেই মানুষটাকে, যে পার্টনার তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু সে সেটা করতে পারছে না বা করার কন্টিনিউ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত, তাহলে বলবো এই মানুষের থেকে 10 হাত দূরে থাকো। যতটা দূরে থাকবে, যতটা আলাদা আলাদা থাকবে, তাতে তোমার প্রত্যেকটা মানুষ, আমি প্রত্যেকটা মেয়েদেরকেই বলছি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তো আছেই, বাট আমি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি যে যদি পার্টনারের থেকে তোমার ভয় না যায়, তোমাদের যদি ভয়টা পার্টনারের থেকে না যায়, তাহলে কোনো দিনই কিছু হবে না। যদি তোমার পার্টনার থেকে তোমাকে ভয় দেখানোটা না কমে, তাহলে তোমার পার্টনার কিন্তু তোমায় ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে, এটা হলো নাম্বার 5। এই 5 ধরনের পুরুষের কথা তোমাদেরকে বললাম। এই 5 ধরনের মধ্যে কোনো একটা ধরনও যদি তোমার হয়ে থাকে বা তোমার পার্টনারের হয়ে থাকে, তাহলে আমি বলবো এটা তাকে শেয়ার করে দাও এবং তাকে দেখার সুযোগ করে দাও যে নিজের জীবনে পার্টনার পছন্দ করতে গেলে এই 5টা পার্টনার বাদ দিয়ে করা উচিত। তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।